রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসের কি করো? মূল্যায়ন করো, কদর করো। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাদের জীবনের যে একটা যৌবনটাকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করো, আল্লাহ তাআলার পথে চলো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। যৌবনের যে শক্তি, এটা যদি আল্লাহর পথে বের হয়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বের হয়, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়, মানুষও ভালোবাসে, মানুষও সেই যুবককে ভালোবাসে। অতএব আমরা যারা যুবক, আমাদের জীবনের যৌবনটাকে বৃদ্ধকাল আসার আগে আগে আল্লাহ তাআলার পথে ব্যয় করব, আল্লাহ তাআলার পথে চলবো, আল্লাহ তাআলার নাফরমানির দিকে চলবো না। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার কি করো? মূল্যায়ন করো, কদর করো। বাড়িতে বা ক্লিনিকে, হসপিটালে যে বা যারা আমাদের আত্মীয় স্বজন অসুস্থ আছে, যাও তাদের কাছে, তাদেরকে জিজ্ঞেস করো সুস্থতার কি মূল্য, সুস্থতার কি কদর। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার কি করো? কদর করো। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিনাকা ক্বাবলা ফাকরি, ধনাঢ্যতার কদর করো দরিদ্রতা আসার আগে আগে। আমরা যারা ধনী আছি, আমাদের ধনকে আল্লাহ তাআলার পথে ব্যয় করা, আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যে ব্যয় করা, নিজের জন্য ব্যয় করা, পরিবারের জন্য ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। দান করলে ধন হ্রাস পায় না, ধন বৃদ্ধি পায়। দানে ধন কমে না, দানে ধন বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপর আগত বালা মুসিবত সাদকা দ্বারা দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। অতএব আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং আমাদের বিপদ আপদ দূর হওয়ার জন্য, আমাদের ধন সম্পদ আরো যেন বৃদ্ধি পায়, এজন্য আল্লাহর রাস্তায় ব্যয় করব। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাকাকা ক্বাবলা শুগলিক, তোমাদের জীবনের একটা সময় অবসর সময় থাকে, যে কোনো সময় অবসর সময় থাকে, তোমাদের জীবনের অবসর সময়টাকে, কাজ নেই, বেকার অবসর সময়টাকেও আল্লাহ তাআলার জন্য ব্যয় করো। জিকির, আজকার, দোয়া, তালিম, তাজকির, তাসবিহ, তাহলিল, আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ো। দুনিয়াতে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আসমানে আখিরাতের জন্য তোমার জন্য উত্তম পুরস্কার রাখা হয়েছে, তৈরি করা হবে। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের জীবন চলে যাওয়ার আগে আগে, অর্থাৎ তোমাদের মৃত্যু আসার আগে আগে, মরণ আসার আগে আগে জীবনের কদর করো, জীবনের মূল্যায়ন করো। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটাই জীবন দিয়েছে, এই মৃত্যু হওয়ার পরে আমাদের আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নেই। দুনিয়াতেই, হায়াতের জিন্দেগিতেই, জীবনেই আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, এই হায়াতে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে চলে যেতে হবে। অর্থাৎ হাদিসের বর্ণিত 5টি যে জিনিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে থেকে উক্ত 5টি জিনিসের উপর আমল করব। অর্থাৎ 5টি জিনিস, এই 5টি জিনিসের কদর করব, মূল্যায়ন করব। 5টি জিনিস চলে গেলে আর ফিরে আসবে না। জীবনের যে যৌবন চলে যাওয়ার পর, বার্ধক্য চলে গেলে আর ফিরে আসবে না। লাইতা শাবাবা ইয়াউদু, হ্যাঁ যদি যৌবন ফিরে আসতো না, কখনো যৌবন ফিরে আসবে না। ঠিক আমার জীবন থেকে যে সময়টা চলে যাবে, সেই সময়টা ফিরে আসবে না। অতএব আমরা দৈনন্দিন জীবনে দৈনিক যে সময়, যে আমল আল্লাহ তাআলা আমাদের উপর যে দিয়েছেন, যে বিধান আমাদের উপর দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আমরা ইনশাআল্লাহ চলবো। ইনশাআল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত 5টি জিনিসের কদর করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।